90,000 ভুয়া মুক্তিযোদ্ধা ভাতা নিচ্ছে 2,400 কোটি টাকা। দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে বিতর্কের অবসান হয়নি। 1994 সালের সরকারি তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 86,000। 2024 সালে এসে এই সংখ্যা দাঁড়ায় 2,08,000। এই হিসাবে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা 1,22,000। তবে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে ভুয়া মুক্তিযোদ্ধা 90,000। প্রতি মুক্তিযোদ্ধা বছরে সর্বনিম্ন 2,67,000 টাকা সম্মানী পান। এই হিসাবে ভুয়া মুক্তিযোদ্ধারা বছরে পায় 2,400 কোটি টাকা ভাতা নিয়ে যাচ্ছেন। এসব ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তের উদ্যোগ নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামুকা। এই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে কুমিল্লায় আজ শুনানি শুরু হচ্ছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের তথ্য বলছে, এখন পর্যন্ত দেশে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 2,08,050 জন। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় করা হয়েছে। এ নিয়ে বিগত 15 বছরে 3,926 মুক্তিযোদ্ধার গেজেট বাতিল হয়। বর্তমানে দেশের প্রতিজন মুক্তিযোদ্ধা মাসে 20,000 টাকা করে ভাতা পান। এছাড়া 2 ঈদে 10,000 করে, 26 মার্চ 5,000 ও বৈশাখে 2,000 টাকা ভাতা পান। এই হিসাবে বছরে প্রতি মুক্তিযোদ্ধা ভাতা পান সর্বনিম্ন 2,67,000। এই হিসেবে বছরে ভুয়া মুক্তিযোদ্ধারা সরকারি অর্থ নিয়ে যাচ্ছে প্রায় 2,400 কোটি টাকা। এছাড়া যোদ্ধাহত খেতাবপ্রাপ্তরা আরও বেশি টাকা পান। জুলাই আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান ফারুকী আজম বীর প্রতীক। দায়িত্ব নেওয়ার পর 1 সপ্তাহের মাথায় মুক্তিযোদ্ধা সনদ ও তালিকা যাচাই বাছাইয়ের নির্দেশ দেন তিনি। তার নির্দেশনার পর দেশের জেলা উপজেলা থেকে মন্ত্রণালয় এবং জামুকায় হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ জমা করে। জেলা প্রশাসকের চিঠি দিয়ে এসব অভিযোগ যাচাই বাছাইয়ে নির্দেশনা দেয় মন্ত্রণালয়। ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ যাচাই করতে কুমিল্লা অঞ্চলে প্রথম শুনানি শুরু হচ্ছে। সোমবার প্রথম দফায় 31 জনের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হবে। কুমিল্লা সার্কিট হাউসে সকাল 10টা থেকে এই শুনানি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে জুমকার মহাপরিচালক শাহিনা খাতুন গণমাধ্যমকে বলেন, একজন মুক্তিযোদ্ধা ভুয়া নাকি আসল তা ঢাকায় বসে যাচাই করা সম্ভব না। এজন্য আমরা অভিযোগ ওঠা মুক্তিযোদ্ধাদের তথ্য যাচাইয়ে মাঠ পর্যায়ে যাওয়ার উদ্যোগ নিয়েছি। এর অংশ হিসাবে আজ কুমিল্লায় যাচ্ছি। সেখানে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সে সময়কার সাক্ষ্য প্রমাণ, তথ্য প্রমাণ নিখুঁতভাবে নিরূপণের চেষ্টা করব। দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক যুগান্তরে সোমবারে খবর প্রকাশ করা হয়েছে।